নীতীশের কালই ইস্তফা, পরশু বিজেপির সঙ্গে জোট সরকারের শপথ। বিহারে রোমহর্ষক পালাবদল। বিহারে তাঁকে অনেকেই আড়ালে আবদাল পাল্টুরাম বলে ডাকেন। কারণ যখন তখন পাল্টি খেতে পারেন তিনি। কেউ কেউ আবার বলেন ডিগবাজির অপর নাম নীতীশ কুমার। এহেন নীতীশ কুমার, যিনি নিজেকে সমাজবাদী নেতা বলে দাবি করেন, তিনি আবারও ডিগবাজি খেতে চলেছেন। রাজনীতিতে অনিবার্য ও নিশ্চিত বলে কিছু হয় না। শেষ মুহূর্তে পৌঁছেও ভেস্তে যেতে পারে। তবে তেমন অঘটন না ঘটলে কাল শনিবার বারবেলার আগেই বিহারের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিতে পারেন নীতীশ। অর্থাৎ লালু প্রসাদের আরজেডির সঙ্গে সরকার ভেঙে দিতে পারেন তিনি। সেক্ষেত্রে রবিবার ২ জানুয়ারি বিহারে বিজেপির সঙ্গে জোট সরকারের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিতে পারেন এই কর্মী নেতা। সোয়া বছর আগে বিজেপির সঙ্গে জোট সরকার ভেঙে দিয়ে লালু প্রসাদের ছেলে তেজস্বী যাদবের সঙ্গে হাত মিলিয়েছিলেন নীতীশ। সেই সময় উপমুখ্যমন্ত্রী ছিলেন বিহার বিজেপির ভালো মানুষ সুশীল মোদি। নীতীশকে সেই সময় যা নয় তাই বলেছিলেন সুশীল মোদি। কিন্তু সেই সুশীল মোদি এদিন বলেন, রাজনীতিতে চিরস্থায়ীভাবে দরজা কখনো বন্ধ হয় না। কারণ রাজনীতি সম্ভাবনার খেলা। ২০২২ সালে নীতীশ যখন বিজেপির সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছিল, তখন তার অভিযোগ ছিল বিজেপি তাঁর দলকে গ্রাস করতে চাইছে। এখন নীতীশের লোকেরা বলছেন, লোকসভা ভোটে আরজেডির সঙ্গে জোট হলে লালুই সবচেয়ে বেশি লাভবান হবেন। তখন নীতীশকে ছুঁড়ে ফেলতে বিন্দুমাত্র সময় নেবেন না লালু। তুলনায় বিজেপি নিরাপদ। মুখ্যমন্ত্রী পদে থেকে যাওয়ার গ্যারান্টি থাকবে। রাজনীতিতে আঞ্চলিক দলগুলির বিশ্বাসযোগ্যতা নিয়ে বরাবরই প্রশ্ন থেকেছে। কিন্তু নীতীশ যেন ডিগবাজির মাইলফলক রচনা করলেন। তাঁকে আগামী দিনেও কেউ ছুঁতে পারবেন কিনা সন্দেহ রয়েছে অনেকেরই।